হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে টেক্সট সিলেক্ট করতে হয়। মূলত আমরা 12 রকমভাবে টেক্সট সিলেক্ট করতে পারবো। আমি ওয়ান বাই ওয়ান তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে টেক্সটগুলোকে আমরা সিলেক্ট করব। তো দেখো আমাদের এখানে এখন যে মাউসের যে আমরা কার্সারটা দেখতে পাচ্ছি, যেটা মুভ করাচ্ছি আমি, তো এই কার্সারটাকে বলা হচ্ছে তোমার টেক্সট কার্সার। আর এইটাকে যখন আমরা এই টেক্সটের বাইরে নিয়ে আসবো, মানে টেক্সট আমাদের শুরু হচ্ছে এখান থেকে, তো এর বাইরে যখন নিয়ে আসবো তখন যে অ্যারো সাইন আসছে এটাকে বলা হচ্ছে অবজেক্ট কার্সার। এই কার্সারটা রেখে আমি যখন কোনো একটা লাইনের আগে ক্লিক করব তখন একটা করে লাইন সিলেক্ট হবে, এটাকে ওয়ান লাইন সিলেকশন বলা হচ্ছে। এটা একরকম হলো। দ্বিতীয় নম্বর, এখানে রেখে আমি যদি দুবার ক্লিক করি তাহলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে। তাহলে প্যারাগ্রাফ সিলেক্ট করার জন্য আমরা সেই প্যারাগ্রাফের আগে রেখে দুবার করে ক্লিক করব, প্যারাগ্রাফ সিলেক্ট হবে। তিনবার ক্লিক করলে আমাদের ওই পেজের মধ্যে যা লেখা থাকবে সমস্ত লেখা একবারে সিলেক্ট হবে। তো এটা ট্রিপল সিলেকশন হলো আমাদের। এইবার আমরা তারপরে দেখব মানে হোল পেজ সিলেকশন এটা। এবার আমরা দেখব ওয়ান ওয়ার্ড সিলেকশন। লেখাটাকে আমরা যে কোনো একটা ওয়ার্ডের উপরে কার্সার নিয়ে আসব, এনে ডাবল ক্লিক করব, ওই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো একটা ওয়ার্ডের উপরে যদি দুবার করে ক্লিক করি তাহলে সেই ওয়ার্ডটা সিলেক্ট হবে। এরপর আমরা ওয়ান সেন্টেন্স সিলেকশন, মানে আমাদের একটা সেন্টেন্স আমরা কিভাবে সিলেক্ট করব। এবার সেন্টেন্স সিলেক্ট করার জন্য যেই সেন্টেন্সটাকে আমরা সিলেক্ট করব তার উপরে কার্সারটা রেখে কন্ট্রোল ধরে আরেকবার ক্লিক করো, তো ওই সেন্টেন্সটা সিলেক্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের সুবিধা কি, আমাদের দেখার দরকার হলো না যে কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। আমরা বাস সেই সেন্টেন্সের উপরে যেটাকে সিলেক্ট করব কার্সার রেখে একবার কন্ট্রোল ধরে ক্লিক করব, ওই সেন্টেন্সটা টোটাল সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা আসবো কমন সিলেকশন, যেটা আমাদের সেটা ড্র্যাগ সিলেকশন, যেটা প্রত্যেকে তোমরা করে থাকো। ক্লিক করে আমরা যে কোনো লেখার উপরে টেনে দেবো, তাহলে সেই লেখাটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা আসবো যেটা কন্টিনিউ সিলেকশন। সোর্স যেখান থেকে আমরা শুরু করব সেই লাইনে আগে ক্লিক করব, শিফট ধরে আমাদের ডেস্টিনেশন লাইন পর্যন্ত ক্লিক করব শিফট ধরে। তো সেক্ষেত্রে আমাদের লাইনগুলো পরপর সিলেক্ট হয়ে যাবে। আবার দেখাচ্ছি, যে কোনো লাইন থেকে শুরু করব, শিফট ধরে আমরা নির্দিষ্ট লাইনে ক্লিক করব, সেই লাইনগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে ডিসকন্টিনিউ সিলেকশনের ক্ষেত্রে একই রকম, কোনো একটা লাইনে ক্লিক করব, কন্ট্রোল ধরে আমরা বিভিন্ন লাইনের উপর ক্লিক করব, প্রয়োজনীয় লাইনগুলোতে সেই লাইনগুলো সিলেক্ট হবে। আর আরেকটা হলো মাল্টি সিলেকশন, যেমন আমরা কোনো সেন্টেন্সের বিভিন্ন পার্ট আমরা সিলেক্ট করব, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ধরে যেই পোর্শনটুকু আমরা সিলেক্ট করব তার উপরে মাউস দিয়ে ক্লিক করে টেনে দেবো, দেখো সেভাবে লাইনগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা আসবো কিবোর্ড থেকে সিলেক্ট করা, যেমন কন্ট্রোল এ অল সিলেক্ট, সমস্ত লেখাগুলো আমাদের একবারে সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল এ অল সিলেক্ট। আর আরেক রকম আমরা কিবোর্ড থেকেই দেখবো, যেমন আমাদের শিফট বাটনটাকে ধরে আমরা যদি অ্যারো বাটন প্রেস করি তাহলেও কিন্তু আমরা লাইন সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আমাদের যেরকম দরকার হবে, যেই দিকে দরকার হবে আমরা সেটাকে ধরে অপর সাইডের অ্যারো বাটন প্রেস করব, তাহলে আমাদের সেদিকে লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। আরেকটা শিফট কন্ট্রোল একসাথে ধরবো, কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করার জন্য শিফট কন্ট্রোল একসাথে ধরেও আমরা সে অ্যারো বাটন প্রেস করব, তাহলে একটা করে ওয়ার্ড সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা যে কোনো ওয়ার্ডকেও সিলেক্ট করতে পারবো। তো টোটাল আমরা এখানে 12 রকম সিলেকশন নিয়ে ডিসকাস করলাম। আশা করি এটা তোমাদের প্রচুর হেল্প করবে।